কবিগুরু তাঁর ছিন্নপত্রাবলীর ১৯৯তম চিঠিটি শিলাইদহ থেকে লিখেছিলেন ১০ই মার্চ ১৮৯৫। এখন সেটি পাঠ করছি। এবারে মনে মনে স্থির করেছি কলকাতায় গিয়ে কোনো গোলমালের মধ্যে প্রবেশ করব না। চুপচাপ করে স্থির শান্ত চিত্তে লেখাপড়া করব। তার চেয়ে সুখের অবস্থা আর কিছু নেই। আজ বোধ হচ্ছে ত্রয়োদশী, খুব জ্যোৎস্না হবে। এই ২-৪ দিন জ্যোৎস্নালোকে আমার পদ্মাপাড়ের চরটাকে যতটা পারি অন্তরের মধ্যে বোঝাই করে নিয়ে যেতে হবে। খুব সম্ভব আসছে বারে যখন এখানে আসব, তখন এই বিস্তীর্ণ শুভ্র চরখানি আর থাকবে না। তখন হয় ওখানে পদ্মার জল, নয় চষা মাটি। আজকাল আর আমার একলা বেড়ানো হয় না, সঙ্গে প্রায়ই সই এবং ঠা বাবু থাকেন। তাদের কথাবার্তার মাঝে হঠাৎ একবার অল্পক্ষণের মতো সমস্ত জ্যোৎস্নামণ্ডিত শান্তিপূর্ণ দৃশ্যটি এবং অনন্ত আকাশপূর্ণ নিস্তব্ধতা আমার সম্মুখে এসে উপস্থিত হয়। আমার সেই চিরপরিচিতটি পর্দা সরিয়ে দিয়ে একবার আমাকে দেখা দিয়ে যায়। তখন সমস্ত মনের মধ্যে এক আশ্চর্য পরিপূর্ণতা এসে উপস্থিত হয়। একটা যেন সুবৃহৎ, সুকোমল, সুগভীর আলিঙ্গনে আমার মনের আকণ্ঠ প্রচ্ছন্ন হয়ে থাকে। একটা নিঃশব্দ, নিস্তব্ধ একান্ত প্রেম আমাকে নক্ষত্রলোক থেকে এসে আবৃত করে দেয়। হঠাৎ সেই সব কাজের কথা এবং শুকনো কথার মাঝখানে ক্ষণকালের জন্যে এই একটা সুগম্ভীর, সুবিশাল আবির্ভাব আমার নিজের কাছেই আশ্চর্য বোধ হয়। আমার দুই পাশের দুই সঙ্গীকে তখন ভারী অসঙ্গত মনে হয়। আমরা তিনজনে একত্রে বেড়াচ্ছি, অথচ কিছুক্ষণের জন্যে তারা যেখানে বেড়াচ্ছে আমি সেখানে নেই। আমাকে আমার জ্যোৎস্নামগ্ন গম্ভীর মৌন জগৎ কথাবার্তার ক্ষণিক অবসরে হঠাৎ জানিয়ে দেয়, মনে করো না তোমার সঙ্গী কেবল দুজন আছে। আমরাও যেমন সেই চিরদিন দাঁড়িয়ে থাকি, তেমনি আজও দাঁড়িয়ে আছি। আমি নিশিদিন হেথা বসে আছি, তোমার যখন মনে পড়ে আসিও। আমি কৌতুকহাস্যের কথা সাধনায় লিখেছি। আমি যখন জ্যোৎস্নারাত্রে পদ্মার ধারের নির্জন চরে ঠা বাবুর মুখ থেকে এখানকার সেরেস্তার রিপোর্ট শুনতে থাকি এবং সেই রিপোর্টের ফাঁকে ফাঁকে নক্ষত্র ভরা আকাশ উঁকি মারতে থাকে, তখন তার কৌতুকটা আমি একবার অনুভব করতে পারি। ওর মধ্যে কোনো একজন লোকের একটা মিষ্টি দুষ্টুমির হাসি আছে। সাতারা, 15ই মার্চ 1895।